হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সোহেল অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের আলোচনার বিষয় আসিয়ান। আপনারা জানেন ব্যাংক বিসিএস এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসিয়ান থেকে প্রশ্ন এসেই থাকে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। প্রথমেই আলোচনা শুরু করব আসিয়ান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে। আসিয়ানের পূর্ণরূপ অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। এটি প্রতিষ্ঠিত হয় 8 আগস্ট 1967 সালে। আসিয়ানের বর্তমান সদস্য সংখ্যা 10টি। আসিয়ানের সদর দপ্তর জাকার্তা, ইন্দোনেশিয়া। আসিয়ানভুক্ত 10টি দেশ মনে রাখার টেকনিক হচ্ছে এমটিভি এর ফিল্ম দেখলে বিসিএস হবে না। এমটিভি এর পূর্ণরূপ হচ্ছে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম। ফিল্মের পূর্ণরূপ হচ্ছে ফিলিপাইন, ইন্দোনেশিয়া, লাওস, মায়ানমার। বিসিএস এর পূর্ণরূপ হচ্ছে ব্রুনেই, কম্বোডিয়া, সিঙ্গাপুর। মনে রাখবেন এই বিসিএস মানে কিন্তু বাংলাদেশ সিভিল সার্ভিস নয়। আসিয়ানের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় 3 বছর পর পর। পারস্পরিক সহযোগিতার জন্য আঞ্চলিক সংস্থা প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ আসিয়ান। এবারে আলোচনা করব প্রশ্ন উত্তরে আসিয়ান সম্পর্কে, যেখানে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসিয়ান সম্পর্কিত যে সকল প্রশ্নগুলো এসে থাকে এবং ভবিষ্যতে আসার সম্ভাবনা রয়েছে সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক সহযোগিতামূলক সংস্থা আসিয়ান। আসিয়ান গঠিত হয় 1961 সালে। আসিয়ানের মোট সদস্য 10টি। কোন দেশ আসিয়ানের সদস্য? থাইল্যান্ড। কোন দেশ আসিয়ানের সদস্য নয়? নেপাল। প্রতিযোগিতামূলক অর্থনীতির দিক দিয়ে আসিয়ানের শীর্ষ স্থান সিঙ্গাপুরের। কোন দেশ আসিয়ানের সদস্য নয়? জাপান। বাংলাদেশ কোন সংস্থার সদস্য নয়? আসিয়ান। আসিয়ানের সদর দপ্তর জাকার্তা, ইন্দোনেশিয়া। আসিয়ান রিজিওনাল ফোরামের সদস্য 27টি। আসিয়ান কোন অঞ্চলের দেশগুলোর সংস্থা? দক্ষিণ পূর্ব এশিয়ার। এশিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হচ্ছে আসিয়ান জোটকে সমর্থন করা। এই ছিল আজকের মতো। আমরা যথাসম্ভব চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো উপস্থাপন করার জন্য। এরপরেও যদি আপনার মনে হয়ে থাকে কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন বাদ পড়ে গিয়েছে, তাহলে আমাদের কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। এছাড়াও যে কোনো বিষয়ে জানতে আমাকে কমেন্টস করতে পারেন। আমি যত দ্রুত সম্ভব চেষ্টা করব আপনার কমেন্টসের উত্তর দেওয়ার। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।